তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, দোরগোড়ায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে 5 মার্কের বড় প্রশ্নের একটি কমপ্লিট সাজেশন। এমন কিছু প্রশ্ন আজকের এই ভিডিওতে বলে দেব যে প্রশ্নগুলি যদি তোমরা পড়ে রাখো তাহলে ভূগোল পরীক্ষাতে নিশ্চিত তোমার 5 মার্কের প্রশ্ন হুবহু কমন থাকবে। 3টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে: বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক ভূগোল বা অর্থনৈতিক পরিবেশ। এই 3টি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কের জন্য, সেই প্রতিটা প্রশ্ন আমরা দেখে নেব। আমরা 2027 সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে এই সাজেশন রেডি করেছি, কাজেই এই পরীক্ষাতে তো এই প্রশ্নগুলো কমন পাবেই, পাশাপাশি 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও এখান থেকে হুবহু প্রশ্ন কমন থাকবে। যদি ভেবে থাকো অনেক অনেক প্রশ্ন বলে দেবো, তা কিন্তু মোটেও নয়। মাত্র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে গেলেই এনাফ। বায়ুমণ্ডল থেকে মাত্র 3টি প্রশ্ন বলে দেব, বাড়িমণ্ডল থেকে 2টি প্রশ্ন বলে দেব এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে মাত্র 4 থেকে 5টি প্রশ্ন বলে দেব। যে প্রশ্নগুলো বলে দেব খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে হুবহু কমন থাকবে। পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে 5 মার্কের, যেখানে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 5 + 5 = 10। 10টি নম্বর খুব সহজে তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। চলো প্রতিটা প্রশ্ন অধ্যায় ভিত্তিক দেখে নেওয়া যাক। 3টি অধ্যায় রয়েছে: বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই 3টি অধ্যায় থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রতিটা প্রশ্ন আমরা দেখে নেব। প্রথমে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলি তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বে, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে: নাম্বার 1, পৃথিবীর প্রধান বায়ুর চাপ বলয়গুলির অবস্থান ও উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে তোমরা দেখে রাখবে মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। ব্যাস, এই 3টি প্রশ্ন বায়ুমণ্ডল থেকে তোমাদেরকে সাজেস্ট করলাম। এই 3টি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়বে, কমন পাবে। পারলে এখান থেকে বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব দেখে রাখতে পারো এক্সট্রা। চলে যাব পরবর্তী যে অধ্যায়, তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল। এখান থেকেও পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসতে চলেছে 5 মার্কের জন্য, আমরা মাত্র 2টি প্রশ্নই গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে বলবো এখান থেকে। প্রথম প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। প্রশ্নটি ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে আসতে চলেছে, কাজেই খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও তোমরা খুব ভালো করে দেখে রাখবে, প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে। যদি জোয়ার ভাটার সুফল ও কুফল দেখে রাখো, তাহলে তোমার যদি প্রশ্নটি এইভাবে আসে, মানব জীবনের ওপর জোয়ার ভাটার প্রভাবগুলি আলোচনা করো, তাহলে নিশ্চয়ই লিখতে পারবে। জোয়ার ভাটার ফলাফলগুলি লিখতে বলা হলে লিখতে পারবে। তাই এই 2টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৃতীয় অধ্যায় অর্থাৎ বাড়িমণ্ডল থেকে পড়ে রাখবে। বায়ুমণ্ডল থেকে 3টি প্রশ্ন দিলাম, বাড়িমণ্ডল থেকে 2টি প্রশ্ন দিলাম, টোটাল কটা হলো? 5টা প্রশ্ন। খুব ভালো করে পড়বে। এরপর আমরা চলে যাব পরবর্তী যে অধ্যায়টি রয়েছে, পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ, যেখান থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 5 মার্কের প্রশ্ন আসবে। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলি আসতে চলেছে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে, সেই প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ধান অথবা গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। ধান অথবা গম যে কোনো একটি পরীক্ষাতে আসবে, তোমাদেরকে লিখতে হবে। মূলত এই 2টি 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও আসতে চলেছে, কাজেই খুব ভালো করে পড়ে নেবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশীয় ভবনের কারণ কী? অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এছাড়াও পড়ে রাখবে রেলপথ পরিবহনের 5টি সুবিধা ও গুরুত্ব লেখো। এই 4টি প্রশ্ন তোমরা ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে খুব ভালো করে পড়ে নাও। আর পারলে এখান থেকে একটি এক্সট্রা প্রশ্ন দেখে রাখবে, সেটা হলো ভারতের নগর বা শহর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। ব্যাস, ভূগোল নিয়ে আর কোনো সংশয়, ভয়, ভীতি কিছুই থাকলো না। 5 মার্কের প্রশ্ন তোমার পরীক্ষাতে হুবহু কমন থাকবে।
সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা যারা বসবে তোমরা প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নগুলো কমন পেতে চলেছো। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে সুন্দর করে পড়ে নাও। যদি এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের কাছে না অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর একদম গুছিয়ে রেডি করা আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব। এছাড়াও যারা ভাবছো যে শুধুমাত্র স্যার 5 মার্কের প্রশ্ন বলে দিলেন, 2 ও 3 মার্কের প্রশ্নের জন্য কি করব। দেখো 2 ও 3 মার্কের জন্য প্রশ্নের সাজেশন আমাদের রেডি, ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে। 3 মার্কের জন্য মাত্র কিছু প্রশ্ন বলে দেবো, 2 মার্কের প্রশ্নের জন্য একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। জানোই যে শর্ট টাইপ প্রশ্নে সেইভাবে কোনো সাজেশন কার্যকরী হয় না, তবে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বলে দেবো প্রতিটা প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, এতটুকু নিশ্চিত। আর যেমনটা তোমরা জানো যে আমরা শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টকে টার্গেট করছি না, আমরা টার্গেট করছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষাকে, যেখানে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।